সেলিমা, আমি আপনার একটা কথা বলি, প্রথম আলোর কাছে যদি এই তথ্য 100% থাকতো যে হাসনাতের বিলাসী জীবন নিয়ে কথা হয়েছে, প্রথম আলো এই স্টোরি তুলতো না। আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি। প্রথম আলো দুর্বল হইতে পারে, প্রথম আলো এখন এত দুর্বল না সেলিম ভাই, এবং প্রথম আলোর হাত দেয়া এত সহজও না। আমি চাইও না প্রথম আলোকে হাত দেওয়া হোক। তারা আসলে যে মানে ভয়ে এখন অনেক কিছু লিখতে পারছেন না, তারা অনেক কিছুই জানেন কিন্তু তারা ভয় লিখছেন না। প্রথম আলোর মতো পত্রিকায় যখন সংবাদ পরিবর্তন হয়ে যায়, কারণ 10 মিনিটের নোটিশে প্রথম আলোকে একদম মাটিতে মিশিয়ে দেওয়ার মতো ক্ষমতা এখন ওনারা রাখেন, যে কারণে কোনো পত্রিকা এবং কোনো টিভিতেই ওনাদের কোনো সংবাদ আসে না। কিন্তু আমরা অনেক কিছু জানি, সাংবাদিকরা অনেক কিছু জানে। এটা সেলিম ভাই, আমি আপনার সাথে কিভাবে একমত হই। আপনি কি মনে করেন আপনারা যখন ক্ষমতায় ছিলেন, বিএনপি যখন ক্ষমতা ছিল, আওয়ামী লীগ যখন ক্ষমতা ছিল, তাদের থেকে অনেক বেশি পাওয়ারফুল এনসিপি তাদেরকে মাটির সঙ্গে ধুলার সঙ্গে মিশায় দিবে? না, ওরা তো বাংলাদেশের ইতিহাসে কোন দিন একটু থ্রেট ছিল না সংবাদ মাধ্যমের প্রতি? বিভিন্ন ভবন অথবা বিভিন্ন মানে বাড়িঘর মাটির সাথে মিশিয়ে দিয়ে তারা এক ধরনের যে মব জাস্টিস সৃষ্টি করেছে, এটা কিন্তু একটা ভীত সন্ত্রস্ত করে রেখেছে সংবাদপত্র সহ অনেকগুলো প্রতিষ্ঠানকে, সরকারি বলেন আর বেসরকারি প্রতিষ্ঠান বলেন, এগুলো তাদের আতঙ্কে অত্যন্ত আতঙ্কিত। এটা আমি একদম নিঃসন্দেহে বলতে পারি, তাদের আতঙ্কে অত্যন্ত আতঙ্কিত। এখন তাদের ক্ষমতা কতটুকু আছে নাই সেটা বড় কথা নয়, বড় কথা হলো যে মানে তারা একটা আতঙ্ক সৃষ্টি করতে পেরেছে যে তাদের বিরুদ্ধাচরণ করলে তারা। সেলিমা, আমি আপনার একটা কথা বলি, প্রথম আলোর কাছে যদি এই তথ্য 100% থাকতো যে হাসনাতের বিলাসী জীবন নিয়ে কথা হয়েছে, প্রথম আলো এই স্টোরি তুলতো না। আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি। প্রথম আলো দুর্বল হইতে পারে, প্রথম আলো এখন এত দুর্বল না সেলিম ভাই, এবং প্রথম আলোর হাত দেয়া এত সহজও না। আমি চাইও না প্রথম আলোকে হাত দেওয়া হোক। ওরা যতই গলাবাজি করুক, হুমকি ধামকি দেখ, আমি জানি তো, মানে এইটা যদি প্রথম আলো যদি নিউজটা ঠিক হইতো, প্রথম আলো এটা তুলতো না, যত হুমকি দেখ না। ঠিক আছে, তারপরও মানে তারা স্বস্তি বোধ করে নাই বলেই তারা আসলে এটা না। নিউজটা সত্যতা নিয়ে আমার সন্দেহ আছে ভাই। হাসানাতের সত্যতা মানে বিলাসী জীবন নিয়ে আমাদেরও কিছুটা কথা আছে, কারণ তাকে এক পোশাকেই দেখি এবং তাকে অন্যদের চাইতে আমরা আলাদাভাবেই দেখতে চাই এবং আমরা সেভাবেই তাকে দেখবো বলে আশা করছি আর কি। না, ও আবার ইন্টারেস্টিং, ও আমার হোসেন এসে বলে গেছেন, উনি আর কি, ও বলাটা ঠিক হচ্ছে না, উনি আমার হোসেন এসে বলে গেছে আপনার মতো 1000 খালেদ মুহিউদ্দিন আছে যারা আমার গাড়ি দেয়। ওটা বিশাল ব্যাপার। আমি মনে মনে বলি যে রাজনীতি এবং অপসংস্কৃতিতে তারাও যে অভ্যস্ত হয়ে গেছে, 1000 লোক যে তাদেরকে গাড়ি দিলে তারা গাড়িতে চড়বে, এই জিনিসটা প্রমাণ হয়ে যাওয়ার কারণে গাড়িটা দেয় তাদেরকে। একজনের গাড়ি দেওয়ার পরে যদি সে গাড়িটা ফেরত দিয়ে দিত যে না আমি এই গাড়িতে চড়বো না, তাহলে আর দ্বিতীয় ব্যক্তি তাদেরকে গাড়ি দেওয়ার ব্যাপারে আপনার সাহস পেত না এবং আমরা একটা নতুন দিশার সন্ধান পেতাম, নতুন বন্দোবস্তের দিকে আমরা ধাবিত হতাম।